মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। সে অভিযোগ করেছে যে বিদ্যালয় থেকে ওষুধ খেয়ে যাওয়ার পর প্রায় 2 থেকে 3 দিন সে হাসপাতালে ভর্তি ছিল, এমনটাই অভিযোগ করেছে সে আমাদেরকে। ইতিমধ্যেই মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাচ্চাদেরকে দেওয়ার বড় সড় অভিযোগ উঠেছে, আর তারই মধ্যে এক ছাত্রী অভিযোগ করেছে সে ওষুধ খাওয়ার পর সে নাকি 2-3 দিন হাসপাতালে ভর্তি ছিল। তার কি অভিজ্ঞতা সেটা সে আমাদের সাথে তুলে ধরেছে। তাছাড়া সে এও অভিযোগ করেছে যে বিদ্যালয়ে সুইপার বা অন্যান্য কর্মীরা থাকা সত্ত্বেও ছোট কচিকাঁচা বাচ্চাদের দিয়ে ঝাড়ু দেওয়ানো হয়, বিদ্যালয় পরিষ্কার করানো হয়, আর তারা যদি এই কাজটা না করে তাহলে নাকি তাদের উপর চড়াও হন শিক্ষিকারা। এই বড়সড় অভিযোগ এক ছাত্রীর। তোমার নাম? সায়ন্তিকা ঘোষ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তুমি ওষুধ খেয়েছিলে? হ্যাঁ খেয়েছি। খাওয়ার পর আমার বাড়ি যাওয়ার পর আমার খুব পেট ব্যথা হয়েছে। তারপর আমার মা বলছে ডাক্তার কাছে দেখা, তো ডাক্তারের কাছে যাওয়ার পর আমি হসপিটালে ভর্তি ছিলাম 3 দিন। তারপর আমার স্যালাইন দিয়েছে, তারপর ওষুধ আমাকে ডাক্তার বলেছে যে তোমার পেটে একটা ওষুধ আছে যেটা তুমি আটকে রয়েছে। তো আমাকে স্যালাইন দেওয়া হয়েছে। তো তারপর আমি বাড়িতে আসলাম, আবার ডাক্তার দেখাতে হয়েছে। তুমি কবে খেয়েছিলে ওষুধটা? অনেকদিন আগে। আচ্ছা, ওষুধ খাওয়ার পরে এরকম হয়েছিল তো? বাড়িতে যাওয়ার পর আর আমার যে মিড ডে মিল খাই তারপরও পেট ব্যথা করে। মিড ডে মিল তো একদম এটার জন্য। মিড ডে মিল খাওয়াটা কি তোমরা খেতে পারো? হ্যাঁ খেতে পারি। মানে ওরা যে ভাতের ভিতরে খুব চুল থাকে। চুল থাকে ভাতের মধ্যে? হ্যাঁ, ওরা ডিম দেয় যে ডিমের ভিতরে পোকা থাকে, মানে চকলেট আছে এটা ভালো করে ছাড়ায় না, খুব নোংরা। ভাতের মধ্যে চুল থাকে, চুল পাও তোমরা? ভালো হয় না রান্না, ওরা খেতেই পারে না বাচ্চা। জল টল খাও কি? জল টল না, জল কোনোদিন থাকে না। জল আমরা বাড়ির থেকে নিয়ে আসতে হয়। আর যদি শেষ হয়ে যায় জল তো তখন মানে স্কুলের ভেতরে জল খেতে পারো না? না, নোংরা, খুব জল নোংরা। ক্লাসের মধ্যে বাথরুম গুলো কেমন? বাথরুম মানে পরিষ্কার করা হয় 1 বছর 1 মাস এরকম ভাবে করে। আর ক্লাস খুব নোংরা, একদিনও পরিষ্কার করে না। ঠিক আছে, মানে স্টুডেন্টকে দিয়ে পরিষ্কার করে, ওরা নিজেরা পরিষ্কার করে। ক্লাস কদিন ধরে টিচার ছিল না বলে আমরা 3 দিন ক্লাস হতো। তো এখন জানি না, এরপরে একটা মিটিং ডাকানোর পর তারপরে এখন ডেইলি স্কুল হয়। ক্লাস তোমাদেরকে দিয়ে পরিষ্কার করানো? হ্যাঁ, তোমরা ঝাড়ু দাও, পরিষ্কার করো ক্লাস? আবার যদি না করি খুব বকা দেয়, মারে। ওরা করে। হ্যাঁ আমরা। হ্যাঁ। কে মারে তোমাদের? ম্যাম। ম্যাম মারে তোমাদের? কোন ম্যাম? এটা তো বেরিয়ে গেছে। এটা আচ্ছা, কিভাবে মারে তোমাদের? আমরা বকা দেয় এরকম, হাত দিয়ে মারে, কোন সময় আবার ব্যাট দিয়েও মারে আমাদের। ক্লাসরুম পরিষ্কার না করলে? হ্যাঁ। এখন যে তোমরা ক্লাসে যাচ্ছ, ক্লাস হচ্ছে টাইম মতো? হ্যাঁ হচ্ছে। ওরা যে ক্লাস করে না, ওরা শুধু বকে আর ও এইটা করছিস না কেন, ওইটা করছিস না কেন, মানে ক্লাস ঠিকভাবে হয় না। আমার মা বলে তুই স্কুলে যাচ্ছিস না কেন, তো আমি বলছি মা স্কুল তো বন্ধ। তো কেন বন্ধ? মানে 3 দিনের বেশি স্কুল হয় না। বাচ্চারা খাবার পাচ্ছে না, বাচ্চারা জল পাচ্ছে না, বাচ্চাদের নিজেদের দিয়ে তাদেরকে স্কুল পরিষ্কার করানো হচ্ছে, স্কুল পরিষ্কার না করলে তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে বকা হচ্ছে। এই হচ্ছে একটা বিদ্যালয়ের পরিবেশ। কতটা খারাপ একটা বিদ্যালয়ের পরিবেশ হতে পারে সেটা কিন্তু এই বিদ্যালয়ে না আসলে আর আমরা বুঝতে পারতাম না, আমরা দেখতে পারতাম না। এই হচ্ছে অবস্থা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।